আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো পেরেশ প্রিন্টিং এর কিভাবে স্ক্রিন বানায়। আমি প্রথমে সোনাকোড দিয়ে নিছি, তারপর সোনাকোডটা টান দিতেছি, তারপর সোনাকোডটা পুরোটা টান দেওয়া শেষ। আমি যে এই পিঠে আইছি, এই পিঠে দেখা যাক কেমিক্যাল দিয়ে নিলাম, আবার সেই সোনাকোডটা টান দিতেছি, পুরোটাই টান দিতে হবে, ফিনিশিং করতে হবে। বাস পুরোটাই ফিনিশিং করে দিতেছি। ফিনিশিং এর পর আবার ওই পিঠে এবং ওই পার থিম আছে, এই পিঠে আছে, তো এটা এখন পুরোটাই মুছতে হবে। পুরোটাই দিয়ে এলাম, বাস হয়ে গেছে। এখন আমি এটা হিট দেব। হিট দেওয়ার পর দেখা গেছে পুরো স্ক্রিনটা হিট দিয়ে নিতে হবে, শুকাইতে হবে। শুকানো শেষ, এই যে দেখেন পুরোটাই শুকাই গেছে, শুকানো শেষ। এখন এটা বসাতে দিই এক্সপোজ। এই এক্সপোজটা এভাবে হবে, মাপ দিয়ে নিতেছি। মাপ দেওয়ার পর যে মাপ দিয়ে বসাই নিলাম, বসাই নেওয়ার পর আবার মালটা বের করে দেব। বাস এখন এটা কেরোসিন দিয়ে দিতে হবে, কেরোসিনটা দিয়ে দিলাম, এবার সেও দিয়ে দিলাম। এখন কেরোসিনটা বের করে দিলাম, মাঝে মধ্যে হাওয়া ঢুকছে, তো হাওয়াটি বের করে দিতে হবে। কেরোসিন বেশি আছে, বেশিটা বের করে দিতে হবে। বের করে দেওয়ার পর বাস পুরোটাই বাইর হয়ে গেছে। তারপর এটা 5 মিনিটের জন্য হিট দিতে হবে। 5 মিনিট, 5 মিনিট পর এই যে আবার পানি দিতেছি, পানি মারতে হবে, পুরোটাই পানি মারতে হবে। এই তো পানি মারা দিতেছি, আচ্ছা পানি হয়ে গেছে। এখন এটার টেপ মারতে হবে, কস টেপ মারিয়ে দিলাম। বাস চাইরো সাইডে কস টেপ মারিয়ে দিতে হবে, চাইরো সাইডে কস টেপ মারিয়ে দিলাম। চাইরো সাইডে কস টেপ মারিয়ে দেওয়ার পর আবার এটার মধ্যে কোনো কস টেপে হাওয়া ঢুকলে আবার অনেকে দেখেছে মাল মারার সমস্যা হবে। হ্যাঁ, টেপটা ভালো করে সুন্দর মতো লাগাই দিতে হবে, সুন্দর মতো লাগাই দিতে হবে যাতে কোনো সাইড দিয়ে হাওয়া ঢোকে না। তারপরে ক্যালাম লাগাই নিলাম, ক্যালামে লাগানোর পর তারপর হয়ে গেছে এটাও, ক্যালাম লাগাই দিলাম। এখন মালটা রেডি, বাস ক্যালাম লাগা আমার হয়ে গেছে। এই তো মালটা রেডি হয়ে গেছে। এখন আমি মালটা টানতেছি, মালটা টানতেছি দেখেন। মালটা টানার পর এদিকে পুরোটাই দিতে হবে। এই তো মাল মারতেছি, এই যে এদিকে যে মেশিন এর পেছন দিয়ে মালটা বাইরে হয়ে গেছে, এই যে মারতেছি, এই যে মারতেছি। বাস এই পর্যন্তই। অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।